কোরবানির ঈদকে সামনে রেখে টেকনাফে সবার নজর কাড়ছে দেশীয় জাতের বিশাল আকৃতির লাল বাহাদুর। মহেশখালীয়া পাড়ার প্রবীণ কৃষক আব্দুল হকের গোয়ালের বিশাল দেহের লাল বাহাদুরের দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা লাল বাহাদুরকে এক নজর দেখতে আব্দুল হকের খামারে এখন প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। এবার খুশি করে নাম দিয়ে লাল বাহাদুর গরু সুন্দর স্বাস্থ্য রাষ্ট্র ভালো আশা করি আর এই এলাকার মাঝে এবার তেরো ভালো গরু তুলব আশা করি সব সাইতে ভালো হইব ৪ লক্ষ হইলে গরু বেশি বলে আশাবাদী। যৌথ পরিবারের প্রধান আয়ের উৎস হিসেবে কয়েক প্রজন্ম ধরেই কৃষিকাজ ও পশুপালনের ঐতিহ্য ধরে রেখেছেন আব্দুল হক। তার খামারে বর্তমানে লাল বাহাদুর সহ রয়েছে মোট ৬টি দেশি গরু। কোনো কৃত্রিম ঔষধ নয়, বরং পশু চিকিৎসকের পরামর্শে শুকনো খড় ও ভুসি খাইয়ে পরম যত্নে বড় করা হয়েছে এদের। দিনে ৪ বার গোসল করানো আর সপ্তাহে ১ দিন শ্যাম্পু ব্যবহার, এমন নিবিড় পরিচর্যায় লাল বাহাদুর হয়ে উঠেছে দর্শনীয় ও স্বাস্থ্যবান। সপ্তাহ ডাক্তার আর বাড়িতে প্রায় মানুষ গরু সাইতো আইয়ে দিনে ৪ বার গোসল করাই, এটা একবার শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করি। স্থানীয়দের ভাষ্য, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এমন তাজা ও স্বাস্থ্যবান দেশি গরু এলাকায় খুব কমই দেখা যায়। কোরবানির হাটে ওঠার আগে ব্যতিক্রমী গড়ন ও যত্নে লালন পালনের কারণে লাল বাহাদুর এখন টেকনাফ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ভাই সবসময় মেহনত করে গরুকে নিয়ে, এবং গরুকে আমরা দেখছি মাথা থেকে আসতেছি, তখন গরুকে মানে সেবা যত্ন করে কোনো নতুন খাবার ন দেয় এবং ডাক্তার পরামর্শ নিয়ে সবসময় বাড়িতে দেখভাল করে। মানুষ দেখতে আসে, লাল একটু বলে মানে একটু মানুষের চাহিদা আছে না, তো চাহিদা লাল বাহাদুর ডাকে আর এসে দেখলাম আর কি ওকে ডেলি ৪ বার গোসল করানো হয়, ৪ বার ৫ বার খাওয়ান দেওয়া হয়। ওনার আরো লাল বাহাদুর ছাড়া আরো ৫-৬টা গরু আছে। ৫-৬টার মধ্যে লাল বাহাদুর হলো অনেক তাজা, অনেক সুন্দর গরু, মাশাআল্লাহ।